হ্যালো এভরিওয়ান, আপনারা চলে এসেছেন দুলতো বাচ্চা দি চ্যানেলে। আমি স্মিতা, আর আজকের টপিক হলো স্পেশাল পিকনিক ফ্রম আওয়ার এনটিএস। এইবার এনটিএস এর তরফ থেকে আমাদের পিকনিকে নিয়ে যাওয়া হয়েছিল নিকো পার্কে। যেহেতু এবার পিকনিকটা বেশি দূরে হয়নি, তাই জন্য আমাদের যেতে খুব একটা টাইমও লাগেনি, প্রায় 30 কি 40 মিনিট লেগেছিল আমাদের নিকো পার্কে পৌঁছাতে। আর এখানে আমরা 3জন বাসের মধ্যে চাপাচাপি করে দুটো সিটে বসে আছি। তো আমরা ফাইনালি নিকো পার্কে পৌঁছে গেছি, আর গিয়েই আমাদের টিকিটের জন্য লাইনে দাঁড়াতে হয়েছিল। তো এই যে আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি আমাদের রিস্ট ব্যান্ডের জন্য, যেটা ছিল এই দিনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। ফাইনালি আমাদের রিস্ট ব্যান্ডওয়ালা কাকু এসে গেছে, আমাদের সবাইকে রিস্ট ব্যান্ড পরিয়ে দিচ্ছিল। তো এই যে আমরা রিস্ট ব্যান্ড পরে নিয়েছি, তো প্রথমে এর গুরুত্বটা অতটা বুঝতে পারিনি আমরা, কিন্তু ধীরে ধীরে এর গুরুত্বটা বুঝতে পেরেছি। তো গাইস, আমি এখানে একটা চার্ট মেনশন করে দিচ্ছি। এখানে নিকো পার্কের কোন রাইডের কিরকম প্রাইস, তাছাড়া সুইমিং পুলের কোনটার কি রেন্টাল চার্জ আপনারা জানতে পারবেন। আর আমরা এসে চলে গিয়েছিলাম ফুড কোর্টে। শুধু আমরা না, আমাদের গোটা ব্যাচই চলে গিয়েছিলাম, কারণ আমাদের ওখান থেকে পকোড়া নিতে হতো, তাই জন্য। আর এই যে আমরা সবাই হাতে কুপন নিয়ে ওয়েট করছি কতক্ষণে পকোড়া বিতরণী শুরু হবে তার জন্য। তো এই যে আমাদের চিকেন পকোড়া এসে গেছে। তো সবার ছিল 3টে করে পকোড়া, আর এই হচ্ছে আমাদের 30 টাকার কফি। তারপর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম রাইডসগুলো চড়ার উদ্দেশ্যে। সত্যি কথা বলতে নিকো পার্কে আমার এই দিন ফার্স্ট টাইম ছিল, তো আমি কোথায় গিয়েছি অতটা জানি না, কিন্তু আমি সাইক্লোন রাইডটার কথা শুনেছিলাম, যেটা চড়ার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম ভীষণভাবে। তাই আমি আমাদের বান্ধবীদেরকে প্রথমেই ওখানে নিয়ে গিয়েছিলাম ওটা চড়ার জন্য। আর যেতে যেতে চারিদিকে দেখছিলাম কোথায় কি রাইডস আছে, যাতে করে আমরা সবকটা চড়তে পারি, কোনো রাইড যাতে মিস না হয়। এই যে সেই সাইক্লোন, তো মনে মনে খুব ভয়ও লাগছিল, আবার খুব এক্সাইটেডও লাগছিল এটা চড়ার জন্য, কারণ আমি শুনেছি নিকো পার্কের সব থেকে ডেঞ্জারাস রাইড হলো এই সাইক্লোনটি। আর সাইক্লোনের ব্যাপারে আমার মোটামুটি একটা আইডিয়া ছিল, কিন্তু আমার বান্ধবীদের অতটা আইডিয়া ছিল না। ওদের এক্সপ্রেশন থেকে বুঝতে পারছেন যে ওরা একটু একটু ভয় পাচ্ছে, কিন্তু জিনিসটা কি ওরা অতটা বুঝতে পারেনি এখনো। আর যেহেতু আমরা একটু সকাল সকাল গিয়েছিলাম, তো এখানে অতটা ভিড়ও ছিল না। আর গিয়ে দেখি আমাদের জন্য মাত্র 5টা সিটই বেঁচে ছিল, আর আমরা ছিলাম টোটালে 5জন। তার মধ্যে আমার এক বান্ধবী অতসী, সে ভয়ের চোটে মেলায় নাগরদোলনা, ব্রেক ড্যান্স কিছুই চড়ে না, আর তাকে আমি এখানে নিয়ে এসেছিলাম ওঠানোর জন্য। তো এই যে আমার পাশেও বসে আছে, ও একটু বুঝতে পারছিল ভয় লাগবে, তো ওই জন্য এসে আমার পাশে এসেই বসেছিল। আর এই সিটটা যথেষ্ট সিকিওর ভাবে ওরা লক করেছিল। আর এই যেটা স্টার্ট হলো, তো আমারও ভেতরে ভেতরে ভয় লাগছে, কিন্তু এক্সাইটিংও লাগছে। তারপরে যখন এই দিকটা দেখলাম, বাবা গো বাবা, খুবই ভয় লাগছিল। আর সত্যি কথা বলতে আমি ওটাতে ফার্স্ট টাইম চড়েছি, তো আমারও কোনো আইডিয়া ছিল না যে কিরকম কি হতে পারে, ওই জন্য একটু ভয়ও লাগছিল। আর তার মধ্যে আমার পাশে যে মহারানী বসে আছে, সে তো ভয় চোটে প্রায় কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আর সে এক পর্যায়ে গিয়ে এমন চুপ হয়ে গিয়েছিল যে আমি ভেবেছিলাম বোধহয় সে সেন্সলেসই হয়ে গেছে। আর তখন তো আমি আরো ভয় পেয়ে গেছি, তাকে সমানে ডেকে যাচ্ছি, সে আর ওঠে না। আর সাইক্লোনের পাশেই ছিল এই রিভার কেভ রাইডটি, তো আমরা এখানে চলে এসেছিলাম তারপরে। আর এখানে সব থেকে বেশি ইন্টারেস্টিং পার্ট ছিল ওই বোটে করে যাওয়া ব্যাপারটা, যেটা দেখেই আমার খুব ভালো লেগেছিল। তো এই যে আমরা 5জন বসে পড়েছি বোটে, আর আমি সামনে বসেছিলাম, যেহেতু আমি রেকর্ডিং করবো ওই জন্য আরো সামনে বসেছিলাম। এই দেখুন ভীতু মানুষ সাইক্লোনে চড়ে বহুত ভয় পেয়ে গেছে, এই জন্য এটা চড়তেও ভয় পাচ্ছিল, তাই জন্য ওকে জড়িয়ে ধরে বসে আছে। এই দেখ দিয়ে জল খাচ্ছে, বাঘের মাথা ঘুরে যাচ্ছে। এই হাতে জল দিচ্ছে। সত্যি বলতে এটা আমার খুবই ভালো লেগেছে, কিন্তু আরো একা একা বসেছিলাম, তো ওই জন্য একটু ভয় লাগছিল। সত্যি বলতে পুরোটা রেকর্ডিং করা সম্ভব না, তাও কিছু কিছু করেছি, আশা করি আপনাদের সেটা ভালো লাগবে। আর কেউ যদি নিকো পার্কে যান, আমি অবশ্যই সাজেস্ট করবো এই রাইডটা একবার চড়ে দেখবেন। অনেকেরই হয়তো সাইক্লোনে চড়তে ভয় লাগবে, কিন্তু এই রাইডটা একবার চড়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো আমাদের বোট রাইড জার্নি এখানেই শেষ হয়ে গেল। এরপর আমরা চলে গিয়েছিলাম আরেকটা নৌকা চড়তে। তো এই নৌকাটা আপনারা সচরাচর মেলাতে দেখতে পাবেন, কিন্তু মেলার নৌকাটা এটার থেকে 1000 গুণের বেটার। তো এটা ছিল এখানে ফ্রি, তো এটাতে আমরা কেউ উঠতে চাচ্ছিলাম না, তো আমার এক বান্ধবী আনিশা জেদ করলো ওঠার জন্য, তাই জন্যই আমরা উঠেছিলাম। তো আমি রেকমেন্ড করবো এটাতে কেউ একদম উঠে টাইম নষ্ট করবেন না। এর থেকে অন্য রাইডগুলোতে ডবল বার চড়বেন তাও ভালো, কিন্তু এটাতে উঠে কেউ ভুলেও টাইম নষ্ট করবেন না। দরকার হলে এত উঠতে ইচ্ছা করলে মেলারটায় উঠে যাবেন।
এরপর আমরা চলে গিয়েছিলাম ব্যাঙ চড়তে। আর এই ব্যাঙের এখানে এসে এত লাইন পড়েছিল, এখানেই প্রায় আধা ঘন্টা মতন দাঁড়িয়ে থাকতে হয়েছিল। দূর থেকে দেখে খুব ইন্টারেস্টিং লাগছিল, এই জন্য আরও চড়তে চাইছিলাম। তো এটাতে উঠে এত বেকার লেগেছে কি বলবো। হতে পারে আমরা প্রথমে সাইক্লোন চড়ে এসেছি, এত এক্সাইটিং একটা জিনিস, তারপরে এটাতে চড়েছিলাম, খুব বোরিং লাগছিল। তো এটা ওভারঅল আমার খুব একটা ভালো লাগেনি। তো এবার আমরা সবাই যাচ্ছিলাম রোপওয়ের উদ্দেশ্যে। ওহো, আপনাদের তো বলাই হয়নি পিকনিকটা স্পেশাল কেন। কারণ আমাদের এখানে প্রত্যেকটা ব্যাচই 3টে করে পিকনিক পায়। তো আমরাই সেই লাকি ব্যাচ ছিলাম যাদের এটা 4 নম্বর পিকনিক ছিল। তো ওই জন্য এই পিকনিকটা আমাদের কাছে অনেক স্পেশাল। এই যে আমরা সবাই রোপওয়েতে উঠে পড়েছি। যেহেতু একটায় 4 জন করে যেতে পারবে, তো ওই জন্য আমার বাকি 2 বান্ধবী অন্য একটাতে উঠেছে, আমরা 3 জন এখানে উঠেছি। রোপওয়েটা ওভারঅল ভালোই ছিল, বাড়ির ছোট থেকে বড় সবাই এটা চড়তে পারবেন, তো সব দিক থেকে এটা খুব ভালো। সবই ঠিক চলছিল, তারপরে আনিশা দিদিমণি এমন একটা গল্প করলেন, তারপর আমি আমার ফোনটা ব্যাগে ভরে দিয়েছি। ওদের রোপওয়ে আছে ভাই জায়গায় গিয়ে, আর মধ্যে মধ্যে উঠেছিলাম, উঠে ভিডিও করতে করতে টপ করে নিচে পড়ে সমুদ্রের মাঝে। তারপর আমরা চলে গিয়েছিলাম এই রাইডটা চড়তে। তো এটার আমি নাম জানি না, কিন্তু এটা চড়ে আমার খুব ভালো লেগেছে। এটাতে অনেকটা সাইক্লোনের মতন ছিল, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এখানে জল আছে, আর সাইক্লোনের মতন অতটাও বড় না। এখানে আমরা বসেছিলাম সামনে, ওই জন্য আরো বেশি ভয় লাগছিল। এরপর আমরা ডিং ডিং করতে করতে যাচ্ছিলাম ফুড কোর্টের দিকে, আর ফুড কোর্টের সামনে আছে স্কাই ড্রাইভার। তো আমরা ওটা চলে তারপরে আমরা লাঞ্চ করবো। তো আমরা এই যে এখানে উঠে পড়েছি। তো আমার তো খুব ভয় লাগছিল এটাতে উঠে। এটা প্রথমে উঠে খুব ভয় লাগছিল, কিন্তু পরে আমার খুব ভালো লেগেছে এটা চড়ে, সেই জন্য এটা আমি আবার চড়েছিলাম। এরপর আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। আর লাঞ্চে ছিল আমাদের ননভেজ থালি, এর মধ্যে ছিল ফ্রাইড রাইস, চাউমিন, চিলি চিকেন, স্যালাড আর চাটনি। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তো আমি এই মহিলার এই দৃশ্যটি রেকর্ড করার জন্য ওয়েট করছিলাম, তারপর আমিও খাওয়া দাওয়া শুরু করে দিলাম। এরপর আমরা সবাই খাওয়া দাওয়া করে চললাম ট্রেন চড়ার উদ্দেশ্যে। আর গিয়ে দেখলাম ওখানে এত ভিড়, আর ট্রেনটাও জাস্ট বেরোলো, প্রায় 30 মিনিট মতন বাদে আসতো। তো ওই জন্য সামনে ঘোড়ার ইয়েটা ছিল, তো আমরা সবাই মিলে ওখানে গিয়ে উঠে পড়লাম। আর এটার সামনে ছিল মিরর মেস। তো এখানে গিয়েও খুব মজা হয়েছিল, কারণ এখানে গিয়ে সেই আমরা রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না, বারবার এদিকে সেদিকে গুঁতো খাচ্ছিলাম। তো এটা ওভারঅল ভালোই ছিল। মিরর মেস থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম 70 থিয়েটারে। তো এটাও খুব দারুণ ছিল। আপনারা যারা আসবেন আমি অবশ্যই রেকমেন্ড করবো, এটা দেখার জন্য খুব ভালো লাগবে। থিয়েটারের সামনে এই কার রাইডিংটা ছিল। তো এটার জন্য প্রায় আমরা 1.5 ঘন্টা মতন লাইনে দাঁড়িয়েছিলাম, আর মাত্র 3 থেকে 4 মিনিট বোধহয় গাড়ি চালাতে দিয়েছিল। আর একটু বেশিক্ষণ চালাতে দিলে হয়তো ভালো লাগতো, কারণ আমরা বুঝে উঠতে পারিনি জিনিসটা। তো যাই হোক, ওইটুকুনি টাইমে আমার ভালো লাগেনি জিনিসটা। এই কার রাইডিংয়ের একদম পাশেই ছিল এটা। তো এটা অনেকটা ব্রেক ডান্সের মতনই। তো এটাও চড়ে খুব ভালো লাগবে। তারপরে আমরা এসেছিলাম শুট দ্য বুট শোতে। তো এটা আমাদের একদম বেকার লেগেছে। তো যারা ভাবছেন টাকা খরচা করে আসবেন, আসবেন না, খুবই বেকার। তারপর আমরা এসেছিলাম এটা চড়তে। এটা প্রায় মেলায় দেখা যায়। তো এই রাইডটা মোটামুটি ছিল, খুব আহামরি কিছু ছিল না। তারপরে আমরা এসেছিলাম এটা চড়তে, কিন্তু সময়ের অভাবে আমরা এটাতে উঠতে পারিনি, আমাদেরকে ফিরে যেতে হয়। এই যে আমরা সবাই চলে এসেছি, আমাদের সবার প্রেজেন্ট হলো। এখন আমরা এখানে ওয়েট করছি আমাদের বাসের জন্য, বাস এলে তারপর আমরা উঠে যাবো। আজকে সুন্দর দিনটি এখানেই শেষ হলো। সত্যি বলতে আমরা একদমই কল্পনা করিনি যে আজকের দিনটা এতটা ভালো কাটবে, এতটা স্পেশাল হবে। তো আমাদের ম্যাডামকে আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা উপহার আমাদেরকে যাওয়ার আগে আগে দেওয়ার জন্য। আর এই দিন আমাদের বাসে কোনো গান চলছিল না, মিউজিক সিস্টেমটা খারাপ ছিল। তো ওই জন্য আমরা সবাই গান করতে করতে যাচ্ছিলাম একসঙ্গে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি এরকম ভিডিও আপনারা আরও দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
আর যারা এতক্ষণ অবধি আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তো আজকের মতন আসছি, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।